এসআইআর প্রক্রিয়ায় আপত্তি। সুপ্রিম কোর্টে তৃণমূল আপত্তি তুলেও প্রশাসনকে মমতার নির্দেশ, মানুষকে সাহায্য করুন। এসআইআর ঝড়ে উত্তাল বাংলা, মমতার আহ্বান, ভয় পাবেন না, আমরা আছি পাশে। তৃণমূলের লড়াই এবার সুপ্রিম কোর্টে। এসআইআর প্রক্রিয়ায় নিয়ে সরব দোলামালা। নোটবন্দির পর এবার ভোটবন্দি। এসআইআর নিয়ে কেন্দ্রকে কটাক্ষ মমতার। 14 জনের মৃত্যু, তাই চরম আতঙ্কে রয়েছে রাজ্য। এসআইআর থামানোর দাবিতে সরব হল তৃণমূল। 2 মাসে নাগরিকত্ব যাচাই সম্ভব? প্রশ্ন মুখ্যমন্ত্রীর, আঙুল বিজেপির দিকে। এসআইআর নিয়ে আদালতের দরজায় কড়া নাড়ল তৃণমূল। এসআইআর আতঙ্ক ছড়াচ্ছে গ্রামে গঞ্জে, মুখ্যমন্ত্রী দিলেন হুঁশিয়ারি। শেষ পর্যন্ত ঠিক কি হবে দেখুন। বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্ক এখন চরমে। এই প্রক্রিয়া দ্রুত সূচনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে। একদিকে নির্বাচন কমিশন জানিয়েছে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির জন্য এই উদ্যোগ, অন্যদিকে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রক্রিয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজ্য জুড়ে আতঙ্কের আবহ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে, বিশেষত গ্রামীণ ও দরিদ্র শ্রেণীর নাগরিকদের মধ্যে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এই বিষয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছে। রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় এই মামলার আবেদন করেন। মঙ্গলবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে একই বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল। ফলে একাধিক রাজ্য এই প্রক্রিয়ার দ্রুততা নিয়ে আপত্তি জানাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে করেন এত কম সময়ের মধ্যে এসআইআর সম্পূর্ণ করা সম্ভব নয়। তার দাবি, নির্বাচন কমিশনের নির্দেশে এই প্রক্রিয়া যে গতিতে চলছে তা সাধারণ মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। শিলিগুড়ি থেকে প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, এভাবে তাড়াহুড়ো করে এসআইআর করা ঠিক নয়। এই প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেওয়া উচিত ছিল। তবে মুখ্যমন্ত্রী একই সঙ্গে রাজ্যবাসীকে অনুরোধ করেছেন আতঙ্কিত না হয়ে নিরপেক্ষভাবে ফর্ম পূরণ করতে। তিনি প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মানুষকে সাহায্য করতে হবে এবং কাউকে ভয় না দেখানো বা বিভ্রান্ত করা চলবে না। যাদের নথিপত্র বন্যায় নষ্ট হয়ে গিয়েছে তাদের জন্য মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সরকার আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আওতায় পুনরায় সেই নথি তৈরি করে দেবে। উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের বন্যা বিধ্বস্ত পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি জানান, আক্রান্ত এলাকায় কমিউনিটি কিচেন চালু থাকবে যতদিন না মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসেন। একই সঙ্গে তিনি পঞ্চায়েত, পুরসভা, দমকল, বিপর্যয় মোকাবিলা ও প্রশাসনিক দফতরগুলিকে জনগণের পাশে থাকার নির্দেশ দেন। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সবাই নিজের মতো করে ফর্ম পূরণ করুন। যদি মনে করেন নথি নেই তবে রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মীর ভান্ডার এগুলি প্রমাণ হিসেবে ব্যবহার করুন। তিনি নিশ্চিত করতে চান কোনো প্রকৃত নাগরিক যেন বঞ্চিত না হন। তৃণমূল শীর্ষ নেতৃত্বের অভিযোগ, বিজেপি এই এসআইআর প্রক্রিয়াকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এই উদ্যোগের নেপথ্যে রয়েছে বাংলাভাষী মানুষদের উপর পরোক্ষ আক্রমণ। তিনি বলেন, বাংলা ভাষায় কথা বললে এত অত্যাচার কেন এত মৃত্যু হবে, এত মানুষের প্রাণ কাটছ? মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়াকে ভোটবন্দি বলে আখ্যা দেন। তার দাবি, যেমন নোটবন্দির সময় মানুষ বিপাকে পড়েছিলেন, তেমনি এবার ভোটের আগে এই প্রক্রিয়া চালু করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। তার কথায়, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি নিজেই আপনি। এর চেয়ে বড় অসম্মান আর কিছু হতে পারে না। তিনি আরো বলেন, 2 মাসে এই প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়। বাস্তবে সময় নিয়ে জনগণনা ও যাচাই করা দরকার ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।